কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। ডাজ গড এক্সিস্ট, অর্থাৎ ঈশ্বরের অস্তিত্ব আছে কি, এমনই একটি প্রশ্নে বিতর্কের আয়োজন করেছিল দ্য লাল্লান টপ ইউটিউব চ্যানেল। এবং সেই বিতর্কে উপস্থিত থেকে এই প্রশ্নে সপাটে ছয় হাঁকালেন বিশিষ্ট গীতিকার, চিত্রনাট্যকার জাভেদ আখতার। তার বক্তব্য, ঈশ্বরের অস্তিত্ব আছে বা আল্লাহর অস্তিত্ব আছে বোঝা যাবে কি করে, তাকে তো দেখাই যায় না, বরং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কিছু প্রশ্ন করা যায়। এবং তার এই বক্তব্যকে কেন্দ্র করেই এই মুহূর্তে নেট দুনিয়ায় তোলপাড়। এই যে বিতর্ক সভা, সেই বিতর্ক সভায় আল্লাহর অস্তিত্বের পক্ষে সওয়াল করেছেন শামিউল নদভী, মুফতি শামিউল নদভী, এবং আল্লাহর অস্তিত্বের বিরুদ্ধে সওয়াল করেছেন জাভেদ আখতার। জাভেদ আখতারের প্রশ্ন, যদি ঈশ্বর বা আল্লাহ সর্বশক্তিমান হন তাহলে তিনি সর্বত্র উপস্থিত রয়েছেন, এবং তিনি সর্বত্র উপস্থিত থাকলে তিনি গাজাতেও উপস্থিত রয়েছেন, সেখানে শিশুর ছিন্ন ভিন্ন শরীর তিনি দেখতে পাচ্ছেন, তাহলে তার উপস্থিতিতে এই ঘটনা কিভাবে ঘটছে? তারই প্রেক্ষিতে মুফতি নদভী তিনি বলেছেন যে আল্লাহ তিনি খারাপ সৃষ্টি করতে পারেন, এবং সেই কারণেই অনেক মানুষ হয়তো খারাপ এবং তারা বিজ্ঞানের মাধ্যমে বিজ্ঞানের অনেক অপব্যবহার করছেন, কিন্তু তার মানে আল্লাহ খারাপ এটা নয়। এক্ষেত্রে জাভেদ আখতারের বক্তব্য যে তিনি যদি থেকে থাকেন তিনি তো সব ভালোর কথাই ভাববেন। তার বক্তব্য, বিশ্বাস এবং আস্থার মধ্যে ফারাক রয়েছে। বিশ্বাস কি? যেটা প্রমাণ যুক্তির প্রেক্ষিতে যেটা তৈরি হয়, অর্থাৎ বিশ্বাসের ভিত্তি হলো প্রমাণ এবং যুক্তি। অন্যদিকে আস্থায় কোনো প্রশ্ন করা যায় না, আস্থার ভিত্তি কোনো প্রমাণ বা যুক্তি নয়, সেই বিষয়টি বলতে চেয়েছেন তিনি। এবং সেই আস্থাই হলো মৌলবাদের ভিত্তি। ধর্মীয় মৌলবাদের ভিত্তি হচ্ছে আস্থা, এবং যেখানে কোনো প্রশ্নহীন আনুগত্যের প্রয়োজন হয়। এক্ষেত্রে তিনি উদাহরণ দিয়ে বলছেন যে ওষুধের মধ্যে, অনেক ওষুধের মধ্যেই অ্যালকোহল থাকে, অর্থাৎ পরিমিত পরিমাণ অ্যালকোহল যে আমাদের শরীরের জন্য ভালো সে কথা বিজ্ঞান স্বীকার করছে, কিন্তু সেই অ্যালকোহল যদি কেউ প্রয়োজনের অতিরিক্ত প্রতিদিন সেবন করে থাকেন তাহলে তা থেকে যেটা তৈরি হয়, তা থেকেই তৈরি হয় মদ্যপ তৈরি হয়, এবং তার শরীর খারাপ হয়, তার আচরণেও বহিঃপ্রকাশ ঘটে, এবং সেখানেই ধর্মীয় মৌলবাদের জন্ম। যে আস্থার প্রয়োজন আছে সেটা একটা পরিমিতি থাকা দরকার, কিন্তু তার থেকে বেড়ে গেলেই সেটা ধর্মীয় মৌলবাদে পরিণত হয় বলেই দাবি জাভেদ আখতারের। প্রায় 2 ঘন্টা ধরে চলেছে এই বিতর্ক সভা, কিন্তু মূল বিষয় হচ্ছে যে এখানে যে বিষয়গুলি উঠে এসেছে তার মধ্যে তিনি খুব স্পষ্টভাবেই বলেছেন আল্লাহকে কোনো প্রশ্ন করা যায় না, বরং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কিছু প্রশ্ন তো করা যায়। তার এই বক্তব্যই বেশি গুরুত্ব পেয়েছে, তার কারণ একদিকে যেমন তিনি আল্লাহর বিরুদ্ধে কথা বলেছেন, দ্বিতীয়ত যে জাভেদ আখতার একসময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, ভারতীয় জনতা পার্টির কট্টর হিন্দুত্ববাদের বিরুদ্ধে বিভিন্ন সময় বক্তব্য রেখেছেন, তার মুখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তার উদাহরণে উঠে আসছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম, সেই বিষয়টিও চলছে এই মুহূর্তে চর্চায়। এমনই খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি ও কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।